দাদা দিদিরা, দেখে বিদেশে প্রত্যেক দাদা দিদির নমস্কার ও আদাব। আপনারা কেমন আছেন? আমরা মোটামুটি ভালোই আছি। আমি পূজা দেখার জন্য আমি ওই যে সিলেটে আসতাম আমার ভাইয়ের বাসা। আমরা মোটামুটি শারদীয় দুর্গোৎসব মানে আনন্দ উপভোগ অনেকেই করলাম। আজকে বিজয়া দশমী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা রইল। যে এখন আমি পেঁপে দিয়ে আর খোলসা মাছ দিয়ে রান্না করব। তার সাথে আছে এই যে খোলসা মাছ, পেঁপে আর মশলায় আমি একসাথে করে কষায় নিতেছি। তারপরে এই যে খোলসা মাছগুলো আমি কেমনভাবে কী করি আপনারা কিন্তু দেখবেন পুরো ভিডিওটা। আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তার সাথে আমি পাশাপাশি এই যে হাঁসের মাংস রান্না করব। এই যে হাঁসের মাংসের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, তারপরে আলু কাটে নিলাম, আলু দিব, তারপরে আদা দিব, দিয়ে সব মশলা একসাথে দিয়ে আমি মিক্স করে তারপরে আমি রান্নাবাড়ি করব। আমার ভিডিওগুলো দেখতে কিন্তু আপনারা ভুলবেন না। আমার পাশে আপনারা সব সময় থাকবেন, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে আমাকে সাহায্য সহযোগিতা করবেন। বলতে যে ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আমার ভিডিওগুলো আপনারা কিন্তু দেখবেন। মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে মাংসের মধ্যে আলু দিলাম। আদা বাটা দিলাম। প্রেশার কুকার করে মনে হচ্ছে বিরাট করে। আস্তে আস্তে মশলা দিয়ে নিলাম। যে 1 চামচ হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া দিলাম, লঙ্কা গুঁড়াও সাথে দিয়ে দিলাম। তেল দাও। সবটা শুনছি আমার ফোনে না হগলে করছে। ও আচ্ছা, এখন ফোন লাগে তেলটা তেল সরষের তেল। সরষের তেল দিয়ে সরিষার তেল। এখন আমি সব একসাথে আমি কষায় নিতেছি। মাংসটা ভালোভাবে কষলাইয়ে অন্তত 5 মিনিট সময় রেখে দিবেন, দিয়ে তারপরে মানে সম্বাই দিয়ে তরকারিটা রান্না করবেন। দেখবেন এটা আলাদাই স্বাদ, এটার স্বাদ অপূর্ব। না, এটার স্বাদের কোনো তুলনা নাই। প্রথমে মাংসটা ভালো করে কষায় নেবেন, এভাবে নিয়ে ভালোভাবে মিক্সড করে তারপরে এভাবে দিয়ে এভাবে 5 মিনিট সময় রেখে তারপরে রান্নাবাড়ি করব। আমার তেল গরম হয়ে গেছে, আর আমি আস্তে আস্তে এই যে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিতেছি।
নাই না নেই বুঝলে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই যে আস্তে আস্তে এই যে আমার কষার মাংস দিয়ে দিতেছি। আমি একটু দাঁড়া ছাড়া দিয়ে নিলাম। দিয়ে আমি একটু হালকা গরম পানি দিয়ে নিলাম যে তাড়াতাড়ি কষানো হয়ে গেল। যে আমি এখন এই যে মজানোর জন্য আমি এই যে ঢাকনা দিয়ে আমি মাংসটা ডাইখা গেলাম। দারচিনি, এলাচি গোটা, লং দানা সব আমি একসাথে দিয়ে দিলাম। আমার তরকারি প্রায় হওয়ার প্রতি খুব বেশি সময় নাই, অল্প সময়ের মধ্যে আমার তরকারি হয়ে যাবে। আমি আস্তে আস্তে তরকারিগুলো নামিয়ে আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি এই যে আস্তে আস্তে এই যে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমার তরকারি প্রায় হয়ে গেছে। রান্না মাছের তরকারি আর মাংস। রান্নাবাড়ি প্রায় শেষ, আস্তে আস্তে আমরা খাবার দেবে চলে যাবো। আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। বলতে ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। হাওরের মাছটি কত সুন্দর। এই যে হলো ট্যাংরা, হলো ফার্স্ট মিশালি। এখন বাজার থেকে আমার ভাই আনছে। এখন এটি কাটাকাটি করে তারপরে দোয়াদুয়ি করে তারপরে রান্নাবাড়ির দিকে আস্তে আস্তে চলে যাব। এরপরে রান্নাবাড়ি করবো। আমরা কি মাছ দেখ কয়টা তরকারি রান্না করি, কি করি আপনারা কিন্তু দেখবেন। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমি এখন সিলেটে আসছি আমার ভাইয়ের বাসায়। আমি জিরার গুঁড়ো, মাছ, জাল উঠছে সব দিয়ে দিলাম। এখন আমি এই যে আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি তরকারি আমার লড়াইতে থাকবে। আমি এখন আস্তে আস্তে নামাই নিই।